বিসমিল্লাহির রহমানির রহিম। যিকরু আয়াতিন মাকানা আয়াতিন, একটা আয়াতের জায়গায় আরেকটা আয়াত পড়া। কি পড়া? লাউ যাকারা আয়াতান মাকানা আয়াতিন, এক আয়াতের স্থানে যদি আরেক আয়াত পড়ে, ইন ওয়াকাফা ওয়াকফান তাম্মান সুম্মা বাতাদা বিআয়াতিন উখরা, কিন্তু এক আয়াতের জায়গায় আরেক আয়াত পড়ার আগে এক আয়াত পড়ার পরে সেটা কি করছে, পুরা অক্ষ করছে, এরপরে গিয়ে নতুন আয়াত শুরু করেছে, কিন্তু যেটা বলার দরকার ছিল সে আয়াত না পড়ে অন্য জায়গাতে বলছে, যেটা তারাবির মধ্যে খুব বেশি পরিমাণে হয়ে থাকে নাকি। আও বিবাদি আয়াতিন, অথবা আয়াতের আংশিক পড়েছে, এরপরে পুরা থেমে গেছে, অক্ষ করেছে, এরপরে নতুন আয়াত শুরু করেছে। লা তাফসিলু, অর্থের মধ্যে পরিবর্তন আসলেও কি হবে না, নামাজ নষ্ট হবে না। এই কামা লাউ ক্বারা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা বলেছে। সুম্মা ক্বালা, এরপরে বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, আয়াতের সাথে কি কোনো মিল হলো? লাফি খুস বলছে, এরপরে আবার বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম। আচ্ছা, আও ক্বারা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ইলা কওলি ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া ওয়াকাফা সুম্মা ক্বারা ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা এখানে তো কি ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম না বলে কি বলছে, ফি কাবাদ বলেছে। কিন্তু অক্ষ যেহেতু করেছে এই জন্য কি হবে না, নামাজ নষ্ট হবে না। আও ক্বারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ওয়াকাফা সুম্মা ক্বালা উলাইকা হুম শাররুল বারিয়া, হবে কি খায়রুল বারিয়া, কিন্তু বলেছে শাররুল বারিয়া, যেহেতু অক্ষ করেছে এই জন্য অর্থ নষ্ট হলেও নামাজ কি হবে না। আচ্ছা, লা তাফসিদু, নামাজ কি হবে না, নষ্ট হবে না। আচ্ছা, আম্মা ইযা লাম ইয়াকিফ, আর সে যদি অক্ষ না করে, ওয়া ওয়াসালা, এবং সে মিলিয়ে পড়েছে, ইল্লাম ইয়াতাগায়্যারিল মানা, এক্ষেত্রে যদি যদি অর্থের মধ্যে যদি পরিবর্তন না আসে, নাহওয়া ইয়াকরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জাযাউল হুসনা মা কানা কওলিহি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বুঝতে পেরেছেন? অর্থের মধ্যে তো এরকম তাগায়ুরে ফাহিশ হয়নি, তো লা তাফসিদ, এক্ষেত্রে কি হবে না, নামাজ নষ্ট হবে না। আচ্ছা, আম্মা ইযা গায়্যারাল মানা, কিন্তু যদি অর্থের মধ্যে পরিবর্তন আসে, বিআন ক্বারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম শাররুল বারিয়া, পুরা মিলিয়ে পড়েছে, তো মিলিয়ে পড়লে কি অর্থ কি হয়, যারা আমলে সালেহ করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের ঠিকানা কি, খারাপ। তো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লা কওলিহি খালিদিনা ফিহা উলাইকা হুম খায়রুল বারিয়া, তো তাফসিদু ইনদা আম্মাতি উলামাইনা ওয়া হুয়া সহিহ। এক্ষেত্রে যদি অক্ষ না করে আবার আয়াতের মধ্যে বড় পরিবর্তন হয়, তাহলে কি হবে, নামাজ নষ্ট হবে। দেখেন, যখন মানে পুরা বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম শাররুল বারিয়া, তাহলে দুইটা তো আলাদা আলাদা হলো, দুইটা কি হলো, আলাদা আলাদা ধরা সম্ভব, এবং উভয়টা যেহেতু কোরআনের আয়াতের অংশ, এই জন্য নামাজ নষ্ট হবে না। কিন্তু যখন মিলিয়ে বলছে তখন এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেওয়ার সুযোগই নাই, যে যারা আমলে সালেহ করবে তাদের পরিণাম খারাপ। বুঝতে পেরেছেন? বলেছি না যে কিরাতের ক্ষেত্রে অনেক শিথিলতা আছে, মানে এরকম দুইটা বিষয় জায়েজ হবে নাকি হবে না, এরকম বিষয় যদি আসে, অন্যান্য মাসালার ক্ষেত্রে ইহতিয়াত হলো নামাজ না হওয়া, আর কিরাতের ক্ষেত্রে কি, নামাজ হওয়া। আচ্ছা, 11 নম্বর আল ওয়াকফু ওয়াল ওয়াসলু, ওয়াকফ করা বা মিলিয়ে পড়া, ওয়াল ইবতিদাউ, শুরু করা, ফি গায়রি মাওযিহা, মানে অস্থানে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইযা ওয়াকাফা ফি গায়রি মাওযিল ওয়াকফি, ওয়াকফ করার জায়গা না সেখানে ওয়াকফ করেছে, আও ইবতাদা ফি গায়রি মাওযিল ইবতিদা, অথবা এমন জায়গা থেকে শুরু করেছে যেখান থেকে
শুরু করার মতো না। অনেকে করে না যে শব্দ ভেঙে ফেলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সালিহাতু উলাইকা, এরকম বলে না, তার আলিফ লাম কেটে গেল কেন, এরকম মানে শব্দ কেটে যায়। এই জন্য কিন্তু হেফজখানা ছাত্র অনেক মারও খায়, যে ঘোড়ায় পড়তে গেলে শব্দ কেটে ফেলে, মানে শব্দের মাঝখান থেকে পড়ে। আচ্ছা, ইল্লাম ইয়াতাগায়্যারু বিহিল মানা তাগায়্যুরান ফাহিশান, যদি অর্থের মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত না হয়, নাহু আন ইয়াকরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ওয়াকাফা সুম্মা বাতাদা বিকাউলিহি উলাইকা হুম খায়রুল বারিয়া। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, মানে মূলত তো আগে থেকে ঘুরে পড়ার দরকার ছিল, কিন্তু সে কি করছে, ঘুরে না পড়ে এরপরের থেকে পড়া শুরু করছে। বুঝতে পেরেছেন? মানে যেখান থেকে থেমেছে এর আগে থেকে ঘুরে না পড়ে এরপরের থেকে কি পড়া শুরু করেছে। অর্থের মধ্যে তো পরিবর্তন প্রশ্নে ওঠে না। তো লা তাফসুদু বিল ইজমাই বাইনা উলামাইনা, এক্ষেত্রে নামাজ কি হবে না, নষ্ট হবে না। ওয়া কাযা ইন ওয়াসালা ফি গায়রি মাওযাইল ওয়াসলি, এমন জায়গায় মিলিয়ে পড়েছে যেখানে মিলিয়ে পড়ার নিয়ম না। কামা লাউ লাম ইয়াকিফ ইনদা কওলি আসহাবিন নারি ওয়া ওয়াসালা বিকাউলিহি ওয়াল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, إذن وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار الذين يحملون العرش। إذن মিলাই পড়ছে, মিলাই পড়ার কারণে কি অর্থের মধ্যে পরিবর্তন হয়ে গেছে না, অনেক পরিবর্তন। আল্লাযীনা এর নতুন কথা, সে কি বলছে, নারিল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ, একদম পুরো মিলিয়ে দিছে। তো এখানে কি অর্থের মধ্যে পরিবর্তন হলো নাকি হলো না? লা তাফসুদু, কিন্তু এখানে নামাজ নষ্ট হবে না, যেহেতু ধারাবাহিকভাবে সে পড়ছে এবং কোরআনে ধারাবাহিকভাবে আছে, এই জন্য নামাজ নষ্ট হবে না। লাকিন্নাহু কবিহুন, কিন্তু এটা একটা অন্যায় কাজ। وكذا في الخلاصة وإن تغير به المعنى تغيرا فاحشا, আর যদি অর্থের মধ্যে অনেক বেশি পরিবর্তন হয়, কি হয়, তাগায়ুরে ফাহিশ হয়। নাহু আন ইয়াকরা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়া ওয়াকাফা সুম্মা ক্বাল ইল্লাহু লা ইলাহা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা, বলে থেমে গেছে পুরা, এরপরে বলেছে ইল্লাহু। তাহলে কি অর্থ কি হলো, যে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে কোনো ইলাহ নেই। কি লা ইলাহা মানে কি, কোনো ইলাহ নেই। আচ্ছা, লা তাফসিদু সালাতুহু ইনদা আম্মাতি উলামাইনা ওয়া ইনদা আল-বা'দ তাফসিদু সালাতুহু ওয়াল ফাতওয়া আলা আদামিল ফাসাদি বিকুল্লি হাল। যেহেতু সে পরে বলেছে ইল্লাহু, এই জন্য নামাজ নষ্ট হবে না, এই জন্য নামাজ কি হবে না, মানে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে নামাজটা সহি হয়ে যায়, নষ্ট থেকে বাঁচানো যায়। আচ্ছা, 12 নম্বর, আল্লাহনু ফিল ইরাবি, ইরাবের মধ্যে ভুল করা। আল্লাহনু ফিল ইরাব, ইরাবে ভুল করা। ইযা লাহনা ফিল ইরাবি লাহনান লা ইয়াতাগায়্যারুল মানা, কিন্তু লা ইউগায়্যিরুল মানা, যে ভুল অর্থকে পরিবর্তন করে না। বিআন করা লা তারফাউ আসওয়াতুকুম বিরাফঈ তা লা তাফসুদু সালাতু বিল ইজমা। আর ওয়া ইন গায়্যারাল মানা, আর যদি অর্থের মধ্যে পরিবর্তন করে তাগায়্যুরান ফাহিশান, অনেক বেশি পরিবর্তন। যেমন বিআন করা, সে পড়লো ওয়া আসা আদামা রব্বু, যে বিনাসবিল মিম আদামু, ওয়া আসা আদামা বিনাসবিল মিম, মিমে জবর দিয়ে, ওয়া আসা আদামা ওয়া রাফউ রব, নাউযুবিল্লাহ, ওয়া আসা আদামা রব্বুহু, নাউযুবিল্লাহ। মানে এরকম যদি কেউ পড়ে, তাহলে ওয়া মা আশবাহা যালিকা মিম্মা লাউ তাআম্মাদা বিহি কাফার, যে এটা যদি কেউ ইচ্ছা করে পড়ে বা এটার ইতিকাদ রাখে, সে কি হবে, কাফের হয়ে যাবে। এই জন্য এরকম শব্দ বলার সময় নাউযুবিল্লাহ এই শব্দটা বলতে হয়, কারণ এটা তো আমি শুধুমাত্র নকল করার জন্য বা এটা বোঝানোর জন্য বলা হচ্ছে, তারপরে ওটা কি বলতে হয়, বা আস্তাগফিরুল্লাহ, এই শব্দ এগুলো বলতে হয়। ইযা ক্বারাআ খাতাআন, যদি
এমন কোন কুফরি কালিমা সে যদি ভুল করে পড়ে ফেলে ফাসাদাত সালাতুহু ফি কাউলিল মুতাকাদ্দিমিনা, মুতাকাদ্দিমিনদের নিকটে অবশ্যই কি হবে? ওয়াখতালাফাল মুতাআখিরুনা, মুতাআখিরিনরা এখানে কি করেছেন? ইখতিলাফ করেছেন। قال محمد بن مقاتل وأبو نصر ومحمد بن سلام وأبو بكر بن سعيد البلخي والفقيه أبو جعفر الهندواني وأبو بكر محمد بن الفضل والشيخ الإمام الزاهدي وشيخ الأئمة الأحراني لا تفسد صلاته، নামাজ কি হবে না? নষ্ট হবে না। وما قاله المتقدمون أحوط، মুতাকাদ্দিমিনরা যেটা বলেছেন সেটা কি হবে? لأنه لو تعمد به يكون كفرا وما يكون كفرا لا يكون من القرآن، কেননা এটা যদি বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে, আর কুফরি কালিমা কোনোদিন কোরআনের অংশ হতে পারে না। وما قاله المتأخرون أوسع، আর মুতাআখিরিন হানাফিয়া ওনারা যেটা বলেছেন সেটা হলো কি একটা ছাড়। لأن الناس لا يميزون بين إعراب وإعراب، কেননা আম মানুষ তারা তো দুই এরাবের মধ্যে পার্থক্য কি বুঝে না। وهو الأشبه وبه يفتى। আচ্ছা 13 নম্বর তারকু তাশদীদ ওয়াল মাদ্দি ফি মাওযিহা, তাশদীদ ছেড়ে দেয়া, মদ ছেড়ে দেয়া, যেখানে তাশদীদ বা মদ আছে সেখান থেকে। لو ترك التشديد في قوله إياك نعبد وإياك نستعين، বলে إياك نعبد وإياك نستعين এরকম বলেছে। أو قرأ الحمد لله رب العالمين واسم تشديد على الباء، রবিল আলামিন বলেছে, রব্বিল আলামিন না বলে রবিল আলামিন বলেছে। আল মুখতার আন্নাহা লা তাফসুদ, এক্ষেত্রে কি হবে না? وإن كان قول عامة المشايخ أنها تفسد، যদিও মুতাকাদ্দিমিন ফুকাহা ইকরাম ওনারা বলেছেন কি নামাজ নষ্ট হবে। وأما لو ترك المد، আর যদি মদ ছেড়ে দেয় إن كان لا يغير المعنى، যদি অর্থের মধ্যে পরিবর্তন না ঘটে, بأن قرأ أولئك بلا مد، أولئك না বলে أولئك বলেছেন, কি বলেছেন? أولئك بلا مد وإنا أعطيناك بدون مد، إنا أعطيناك এরকম বলেছে, তাহলে কি لا تفسد, নামাজ কি হবে না? অর্থাৎ অর্থের মধ্যে পরিবর্তন না হলে নামাজ নষ্ট হবে না। আর وإن كان يغير, আর যদি অর্থ পরিবর্তন করে দেয়, بأن قرأ سواء عليهم, কি বলেছে? بترك المد وكذا في قوله دعاء ونداء। سواء عليهم না বলে বলেছে কি سوء عليهم, মানে মদ ছেড়ে দিলে কি হয়? سوء عليهم হয়। সাওয়াউন না হয়ে সেখানে যদি আপনি আলিফটা ফেলে দেন, আলিফ যদি ফেলে দেওয়া হয় তাহলে উচ্চারণ কি হয়? সুউন আলাইহিম হয়। কি হয়? সুউন আলাইহিম হয়। তাহলে বিতারকিল মাদ ওয়াকাযা ফি কওলিহি দুআআন ওয়া নিদাআন, এখানে যদি আলিফ ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? দাউন, দাউন হবে, আর নাদউন হবে। কি হবে? মানে পুরা মানে পরিবর্তন হয়ে যাবে। আল মুখতার আন্নাহা লা তাফসুদু কামা ফি তারকি তাজদীদ, এখানেও কি মুখতার কওল হলো যে নামাজ নষ্ট হবে না। ওয়া ইন শাদ্দাদা ফি ফামান আযলামু মিম্মান কাযাবা আলা আল্লাহ ক্বালা বা'দুহুম লা তাফসুদু ওয়া আলাইহি আল-ফাতহা। ফামান আযলামু মিম্মান কাযাবা আলা আল্লাহ, সেখানে কাযাবা বলেছে, কাযাবা না বলে কি বলেছে? কাযাবা বলেছে, তাহলে নামাজ নষ্ট হবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে তাজদিদের জায়গায় তাজদিদ করা, বা তাজদিদ না থাকলে তাজদিদের জায়গায় তাজদিদ না করা, বা তাজদিদ না থাকলে তাজদিদ করা, বা মদ কম বেশি হওয়া, এটার কারণে নামাজ কি হয় না? নষ্ট হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা 14 নম্বর তারকুল ইদগাম ওয়াল ইতিয়ানি বিহি, ঈদগাম করা ছেড়ে দিয়া অথবা অপাত্রে ঈদগাম করা। কি? যেখানে ঈদগাম আছে না করা, আবার থাকলে না থাকলে করা। ইযা আতা বিল ইদগামি ফি মাওযি'in লাম ইদগিমহু আহাদুম মিনান নাস, আহাদুম মিনান নাস মানে আহাদুম মিনাল কুররা আল মু'তাবিরিন,
যেখানে কোনো কারীর পক্ষ থেকে ইদগাম উল্লেখ নাই সেখানে কি করা হয়েছে? ওয়াকবাহুল ইবারা বা ওয়াইকাব্বিহুল ইবারা, এবং এই ইদগাম করাটা অর্থকে ইবারতকে একেবারেই খুব কবিহ বানিয়ে দিয়েছে, মানে ইবারত শুনতে কি অনেক শ্রুতিকটু লাগে। ওয়াইখরিজুহা আন মা'রিফাতিকা মা'নাল কালিমা, এবং ঈদগাম করার কারণে ওই শব্দের কি অর্থ, সেই শব্দের অর্থটা অস্পষ্ট হয়ে গেছে, অর্থ বোঝা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। না ও আইয়াকরা, এভাবে বললো যে কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা বিদগামিল গাইন ফিল্লাম, সাতুল্লাবুনা এরকম ভাবে পড়েছে। মানে ঈদগাম করা মানে হলো ওই শব্দটা না পড়া, ওই শব্দটা কি না পড়া। ফিল্লামি ফাসাদাত সালাতুহু, তাহলে তার নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। নামাজ কি হবে? ওয়াইন আতা বিল ইদগামি ফি মাওযাইন, দেখেন সাতুগলাবুনা এটা তো বোঝা যায়, কিন্তু সাতুল্লাবুনা যদি বলে তাহলে ওই অর্থ কি বোঝা যাবে? এমন ভাবে ইদগাম করেছে যে অর্থ কি বোঝা যাচ্ছে না, তাহলে নামাজ নষ্ট হবে। আর ওয়াইন আতা বিল ইদগামি ফি মাওযাইন লাম ইউদগিমহু আহাদুন ইল্লা আন্নাল মা'না লা ইয়াতাগায়্যার বিহি ওয়া ইয়াফহামু মা ইউফহামু বিহি মা'আল ইজহার, যে ইজহার করলে অর্থ যেমন বোঝা যায়, ঈদগাম করার পরেও অর্থ কি বোঝা যাচ্ছে, কিন্তু সেখানে ঈদগাম কোনো মুতাবারকারী করেনি। বুঝতে পেরেছেন? আগে তো কি একেবারে অর্থ বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে পার্থক্য হলো অর্থ বোঝা যাচ্ছে, এতটুকু পার্থক্য। নাহু আন ইয়াকরা কুল সিরু বিদগামিল লাম ফিস সিন, কিন্তু কুসিরু মানে এরকম যদি বলা হয় লা তাফসুদু সালাতুহু, নামাজ কি হবে না? নষ্ট হবে না। আর ওয়াইন তারাকাল ইদগাম, আর যদি ইদগামকে ছেড়ে দেয়, নাহু আন ইয়াকরা আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু, হবে কি ইউদরিকুকুমুল মাউতু, ইদগাম হয়ে যাবে, কিন্তু ইদগামকে সে না করেনি। বিফাক্কিল ইদগাম, ইদগাম করেনি, তো লা তাফসুদু ওয়া ইন ফাহুশা মিন হাইসুল ইবারা, যদিও ইবারত শুনতে অনেক খারাপ শোনা যাচ্ছে, তবুও নামাজ কি হবে না? নষ্ট হবে না। 15 নম্বর আল ইমালাতু ফি গায়রি মাওযাইহা, যেখানে ইমালা নাই সেখানে ইমালা করে পড়া। ইদা ক্বারা বিসমিল্লাহি বিল ইমালাতি, বিসমিল্লাহি বলেছে কি বিসমিল্লাহি, এরকম ইমালা করে বলেছে। আও ক্বারা মালিকি ইয়াউমিদ্দিন, আচ্ছা বিল বিল ইমালাতি বলছে মালিকি ইয়াউমিদ্দিন, অনেকে কিন্তু এরকম বলে, আমি শুনেছি মালিকি মানে টান আসলেই কি ইমালা হয়ে যায়, অনেক মানুষ আছে। ওমা শাকালা যালিক লা তাফসুদু সালাতু, নামাজ কি হবে না? নষ্ট হবে না। আচ্ছা 16 নম্বর আল কিরাআতু বিগাইরি মা ফিল মুসহাফ আল্লাযী জামাআহু আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসহাফ জমা করেছেন, সেই মুসহাফে ছাড়া অন্য কোনো মুসহাফ থেকে তেলাওয়াত করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরও কি আছে মুসহাফ ছিল, সেইখান থেকে যদি কেউ তেলাওয়াত করে সেটা যদি মুসহাফে ওসমানের সাথে মিলে যায় অসুবিধা নাই, কিন্তু এমন কোন শব্দ যদি সে বলে যেটা মুসহাফে ওসমানের মধ্যে নাই, যেমন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা সানায়া, এগুলো অন্য মুসহাফের মধ্যে আছে কিন্তু মুসহাফে ওসমানের মধ্যে নাই। এখানে দুইটা প্রশ্ন, অন্য মুসহাফ থেকে পড়লে নামাজ নষ্ট হবে নাকি হবে না, একটা কথা। দ্বিতীয় কথা হলো যে অন্য মুসহাফ থেকে যদি পড়া হয়, নামাজ যদি নষ্ট না হয়, তাহলে ওই মুসহাফ থেকে পড়া কি নামাজের জন্য কিরাত হিসেবে কি যথেষ্ট হবে কিনা? প্রশ্ন কয়টা? প্রথমত নামাজ ভাঙবে নাকি ভাঙবে না অন্য মুসহাফ থেকে পড়লে? যদি ভাঙে তাহলে তো শেষ, আর যদি না ভাঙে তাহলে প্রশ্ন হলো যে ওইটা কি নামাজ সহিহ হওয়ার জন্য যথেষ্ট হবে? বুঝেননি? ذكر بعض المشايخ أنه إذا قرأ بغير ما في المصحف المعروف ما لا يؤدي معناه, যদি মুসহাফে ওসমানী থেকে, মুসহাফে ওসমানী ছাড়া অন্য কোনো মুসহাফ থেকে পড়ে, মা এমন আয়াত পড়ে লা ইউআদ্দি মা'নাহু, যেটা মুসহাফে ওসমানীতে যেই আয়াত আছে সেই আয়াতের অর্থ দেয় না, তাফসিদু সালাতু বিল ইত্তিফাক, তাহলে তার নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। ইদা লাম ইয়াকুন
দুআআন ওয়ালা সানাআন ফি নাফসিহি, ওই আয়াত যদি ফি নাফসিহি দোয়া বা আল্লাহ তাআলা সানা সিফাত ইত্যাদি এগুলো না হয়। আর ওয়াইন ক্বারা মা ইউদ্দি মা'নাহু ফাআলা কওলি মা লা তাফসুদু ওয়া আলা কওলি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তাফসুদু, এর নিচে দেখেন কোনো দাগ দেয়া নেই, তো কি বুঝতেছেন? এটা এটা আমাদের হুকুম না, এটা একটা মত। ও সহিহু মিনাল জওয়াব, দেখেন তবে এখানে সহিহ বক্তব্য হলো ফি হাদা আন্নাহু ইযা ক্বারাআ বিমা ফি মুসহাফ ইবনে মাসউদ আও গায়রিহি লা ইউ'তাদু বিহি মিন কিরাআতিস সালাহ, এটা নামাজের কিরাত হিসাবে কি হবে না, গণ্য হবে না। আম্মা সালাতুহু ফালা তাফসুদ, কিন্তু এটা নামাজ কি হবে না, অর্থাৎ মুসহাফে ওসমানী ছাড়া অন্য জায়গা থেকে পড়লে নামাজ নষ্ট হবে না, কিন্তু এটা নামাজের কিরাত হিসাবে কি হবে না, যথেষ্ট হবে না। ওই যে বড় এক আয়াত বা ছোট 3 আয়াত, ওই যে অংশটা ওইটা অন্য মুসহাফ থেকে পড়লে হবে না। আম্মা সালাতুহু ফালা তাফসুদু হাত্তা লাউ ক্বারাআ মা'a যালিকা শাইআন মিম্মা ফি মুসহাফিল আম্মা, সাধারণ মুসহাফ থেকে যদি আবার সাথে সাথে কিছু পড়ে নেয়, মা তাজুযু বিহি সালাতু তাজুযু সালাতু, নামাজ জায়েজ হওয়ার পরিমাণ যদি মুসহাফে ওসমানী থেকে পড়া হয় তাহলে কি হবে, নামাজ জায়েজ হয়ে যাবে, সহিহ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে 17 নম্বর, যিকরু বা'দিল হুরুফি মিনাল কালিমা, কালিমার কিছু কোন একটা শব্দের বাজ হরফকে কি করা, উল্লেখ করা। ইযা যাকারা বা'দাল কালিমাতি ওয়া মা আতাম্মাহা, সে বা'দে কালিমা, কালিমার অংশ বলেছে, ওয়া মা আতাম্মাহা, কালিমাকে পরিপূর্ণ বলেনি। কালিমা মানে কি, বাক্য, বাক্যের একটা অংশ বলেছে, বাকি অংশ বলেনি। যেমন ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, তো লাইবিন সে বললো না, কি তাহলে বাক্যের একটা অংশ বাদ দিয়ে দিল না। এখানে অর্থ ঠিক আছে তো নাকি, অর্থ ঠিক আছে? আচ্ছা, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এর কি অর্থ? আল্লাহ তাআলা বলছেন আমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি সৃষ্টি করিনি। তো এতটুকু যদি কেউ বলে তো এটা পুরা কি কুফরি কালিমা না, আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। তো যদি লাইবিন বলে যে খেল তামাশার জন্য সৃষ্টি করেনি, বরং বড় কোনো মাকসাদে বড় কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, তখন কি আছে কথা, ঠিক আছে। তো এরকম একটা কালিমার সে বাজ সে বলেছে, আর বাজ সে ওয়া মা আতাম্মাহা, কালিমাকে পরিপূর্ণ করেনি। ইম্মা লিনকিতাইন নাফাস, যদি মানে নিঃশ্বাস শেষ হওয়ার কারণে যদি সে পরিপূর্ণ না করে থাকে, আও লিআন্নাহু নাসিয়াল বাকি সুম্মা তাযাক্কারাল বাকিয়া, অথবা সে লাইবিনটা ভুলে গিয়েছে, পরে সে যখন মনে হয়েছে তখন সে পড়েছে। নাহু ইন আরাদা আন ইয়াকরা আলহামদুলিল্লাহি ফালাম্মা ক্বালা আল ইনকাতা নাফসু আও নাসিয়াল বাকিয়া সুম্মা তাযাক্কারা ওয়া ক্বালা হামদুলিল্লাহ আও লাম ইয়াতাযাক্কার আল বাকি, নাহু ইন ক্বারা نحو إن أراد أن يقرأ فاتحة الكتاب والسورة ثم نسي قراءته فأراد أن يقرأ فلما قال تذكر أنه كان قد قرأ فترك ذلك وركع، أو ذكر بعض الكلمة وترك تلك الكلمة وذكر كلمة أخرى، ففي هذه السور إشاب سور كلها أو ما شاكلها تفسد صلاته عند بعض المشايخ, بعض মাশায়েখের নিকটে কি হবে, নামাজ নষ্ট হবে। আচ্ছা, আর ওয়াবিহি কানা ইফতি ইমাম শামসুল আইম্মা আল হালওয়ানি ওয়া মিনহুম মান ক্বালা ইন কানা লিমা যাকারা মিন আশ-শাতরি ওয়াজহুন সহিহুন, যে সে আয়াতের যে অংশটা উল্লেখ করেছে তার একটা কি আছে, সহিহ অর্থ আছে, ফিল লুগাতি, ভাষার মধ্যে। ওয়ালা ইয়াকুনু লাগওয়ান, সে কথাটা কোনো লঘু কথা না, ওয়ালা ইয়াতাগায়্যারু বিহিল মা'না, এবং সেটার দ্বারা অর্থের মধ্যে কি হয় না, পরিবর্তন হয় না। ইয়ামবাগি আল্লা ইউজিবা ফাসাদাস সালাহ, তাহলে এখানে নামাজ ফাসাদ না হবে না, এখানে নামাজ কি হবে না, ফাসাদ হবে না। আর ওয়া ইন কানা শাতরুল মাকরুউ, আর পঠিত অংশটা লা মা'না লাহু, যদি এমন হয় যে ওটার কি হয় না, কোনো অর্থ হয় না। আচ্ছা, ওয়া ইয়াকুনু লাগওয়ান, আর অর্থ না হলে সেটা কি হয়, লঘু হয়।
আও লাম ইয়াকুন লাগওয়ান, অথবা সেটা লাগু হয়নি, ওয়ালাকিন কিন্তু ইয়াকুনু মুগায়্যিরান লিল মা'না, কিন্তু সেটা কি হয়েছে, মা'নাকে পরিবর্তন করা হয়েছে, ইউজিবু ফাসাদা সালাহ, নামাজকে নষ্ট করে দিবে। কিন্তু দেখেন ওয়া আমাতুল মাশায়েখ আন্নাহা লা তাফসুদু, কিন্তু আকসার মাশায়েখ ওনারা কি বলেছে, নামাজ নষ্ট হবে না। লিআন্না হাযা মিম্মা লা ইউমকিনু তাহাররুজ আনহু, কেননা এগুলো থেকে তো বেঁচে থাকা সম্ভব না। কাতানাহনুহি, যেমন কাশি, আল মাদফুই ফিস সালাহ, যেটা নামাজের মধ্যে একেবারেই নিজের অনিচ্ছায় চলে আসছে, যেন আল বলেছে এবারে কাশি চলে আসছে, বা মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বলেছে, এবার কাশি চলে আসছে। এরপরে মনে করেন যে বেশ 10 সেকেন্ড 15 সেকেন্ড সে কাশি কাশি দিয়েছে, এরপরে বলছে লাইবিন, কি বলেছে, বা এরপরে এই যে আল বলে তার কাশি শুরু হয়েছে, বা অনেক সময় শব্দ কেটে যায় না, এগুলো কারণে কি হবে না, নামাজ নষ্ট হবে না। কারণ এই কারণটাই বলেছে লিআন্না হাযা মিম্মা লা ইউমকিনু তাহাররুজ আনহু, এগুলো এমন বিষয় যা থেকে কি বেঁচে থাকা সম্ভব না। এরপরে দেখেন ইন খাফাযা বা'য হুরুফিল কালিমা, যদি একটা বাক্যের কিছু হরফ যদি সে আস্তে বলে, فالصحيح أنه لا تفسد صلاته لأن فيه بلوى العامة, অনেক সময় হয় না মানুষের কিছু শব্দ উচ্চারণ খুব আস্তে হয়ে যায়, এই কারণে কি হবে না, নামাজ নষ্ট হবে না। আর ওয়াইন ক্বারাআ ফি গায়রি সালাহ, আর নামাজে ছাড়া অন্য জায়গায় যদি কেউ হরফ লাহনে জালির সাথে কোরআন তিলাওয়াত করে, ইখতিলাফাল মাশায়েখ ওয়া আম্মাতুহুম কারিহু যালিকা, তো আকসার মাশায়েখ ওনারা কি বলেছেন, এটা মাকরুহ বলেছেন। ওয়া হুয়া সহিহ ওয়া কারিহুল ইস্তিমা' আইযান, এবং ওইরকম লাহনে জালির সাথে কোরআনে কারীম শোনাটাও কি মাকরুহ। ونقل عن أبي القاسم الصفار البخاري رحمه الله تعالى أن الصلاة إذا جازت من وجوه فسدت من وجه, যে একটা নামাজ সেটা কয়েক দিক থেকে তাকালে জায়েজ হয়, কিন্তু একদিক থেকে তাকালে নামাজটা কি হয়, ইহকামু বিল ফাসাদ, তখন নামাজ কি হবে, ফাসিদ হওয়ার হুকুম দেওয়া হবে ইহতিয়াতান। ইল্লা ফি বাবিল কিরাআহ, তবে কিরাতের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। লিআন্না লিন-নাসি উমুমুল বালওয়া, কারণ এখানে একটু ছাড় দিতে হবে, কারণ এখানে কি আছে, উমুমে বালওয়া আছে। 18 নম্বর ইদখালুত তানিস ফি আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলা নামের মধ্যে তানিস যুক্ত করা। ইযা ক্বারাআ ফি সালাতিহি হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম, এখানে আইয়াতিয়া না বলে কি বলেছে, আনতাতিয়াহুমুল্লাহ, কি বলেছে, قال محمد بن علي بن محمد الأديب تفسد صلاته, তো উনি বলেছেন কি নামাজ নষ্ট হবে। لأن التأنيث لا يجوز إدخاله في أسماء الله تعالى كما لا يجوز في قوله عز وجل الله لا إله إلا هو الحي القيوم, إلا هو না বলেছে, কি বলেছে, হিয়া বলেছে। وقوله لم يلد ولم يولد, এখানে লাম তালিদ ওয়ালাম তুলাদ বলেছে। وأشباه ذلك. وحكي عن الشيخ الإمام أبي بكر محمد بن الفضل أنها لا تفسد صلاته, উনি কি বলেছেন, নামাজ নষ্ট হবে না। لأن الإتيان ها هنا لأن الإتيان ها هنا فعل, এখানে যে লাম এই যে আনতাতিয়াহুমুল্লাহ বলেছে, এই যে ফেলটা এনেছে, ফেল তো আল্লাহ তাআলার কি মানে আল্লাহ তাআলার কি মানে সত্তা না গায়ের, দেখেন এই যে ফেলটা তো আল্লাহ তাআলার সত্তা না, এখানে আল্লাহ তাআলার দিকে নিসবত হচ্ছে তাই তানিসে, কিন্তু ওইটা তো আল্লাহ তাআলার জাত বোঝাচ্ছে না, ওইটা তো ফেলুন, এমন ফেল যেটা গায়রুল্লাহি তাআলা, যেটা আল্লাহ তাআলার গায়ের, এটা গায়রুল্লাহ, ওটা আল্লাহ তাআলা না। এই জন্য ওখানে আমি ইয়া দিই বা ওখানে তা দিই, এই কারণে আমার কি হবে না, নামাজ নষ্ট হবে না। وبعض مشايخنا صححه ما ذكره الفضيلي رحمه الله تعالى, তো ইমাম ফুজাইলি রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, বাযে মাশায়েখ এটাকে কি বলেছেন, সহিহ করার দিয়েছেন। ওইটাও তো জাত বোঝাচ্ছে না, জাত তো মূলত আল হাইয়্যু আল কাইয়্যুম,
হাইয়ু জায়গায় যদি বলে হাইয়াতু তখন সমস্যা হবে, জমির ব্যবহার করা হচ্ছে, কিন্তু মূলত বলা হচ্ছে কি আল হাইয়ু আল কাইয়ুম। দেখেন, একটা হলো নিসবত করা, একটা হলো ইঙ্গিত করা, আর একটা হলো মূল সত্তা বলা। কি বুঝেন? ফাইদা লাউ ক্বরাআ ফি সলাতি বিখাতাইন ফাহিশিন, যদি নামাজের মধ্যে সে পড়ে, নামাজের মধ্যে বিখাতাইন ফাহিশিন, খুব বড় একটা ভুল পড়েছে, সুম্মা রাজাআ ওয়া ক্বরাআ সহিহান, সাথে সাথে আবার ঠিক করে পড়ে নিয়েছে, ক্বালা ইনদি সলাতুহু জায়েজা, এটা ওই ইমাম ফুজাইলি রাহিমাহুল্লাহ বলেছেন যে তার নামাজ কি হবে, সহিহ হয়ে যাবে। ভুল পড়ে আবার যদি সাথে সাথে ঠিক করে পড়ে তাহলে নামাজ কি হবে, সহিহ হয়ে যাবে।